শেখ রাজতন্ত্র এবং গণতন্ত্র কোনটা ইসলাম সমর্থন করে? ইসলাম কোনো তন্ত্রমন্ত্রকে সমর্থন করে না। ইসলামের নিজস্ব নীতি আছে, ইসলামের নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেটাকে ইসলাম সমর্থন করে। তবে গণতন্ত্র বর্তমান যে কুফরি মতবাদ, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল করা হোক, মদ তো চালু করা হোক, তো চালু হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যদি বলা হয় যে জিনা ব্যভিচার চলা হোক, তো চালু হয়ে যাবে। এই জাতীয় জিনিস যেই যারা এই বেশিরভাগ মানুষের মত অনুসারে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড অনুসারে যারা চলছে, এরা আসলে ইসলামী শরিয়ার বিরোধী কথা বলছে। এই ইসলামী শরিয়াতে একজন মানুষ হক কথা বলতে পারে, বিরোধীরা ভুলও করতে পারে। দেখুন, চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুদ্ধ করবেন বলেছেন যে যারা জাকাত দিবে না, যারা মোরতাদ, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। সবাই বিরোধিতা করলেন যে আপনি এই মুহূর্তে কিসে যুদ্ধ করবেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমরা কি করব, কি করতে না করতে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত তুললেন। আবু বকর বলে যে না, আমি যুদ্ধ করব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটি উটের বাচ্চা দিত, মাদি উট দিত, সেটাও এখন না দেয়, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তারপর দেখা গেল যুদ্ধ করলেন এবং যুদ্ধে আলহামদুলিল্লাহ সেটার কারণেই মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো দেখা গেছে একজনের মতে সেখানে গ্রহণযোগ্য হয়েছে, অথচ সবাই তখন বিপরীত মতটা গ্রহণ করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে ইসলামের নিয়ম হচ্ছে যে একক মত হোক, কিন্তু এটা যদি কোরআন সুন্নাহর পক্ষে হয় সেটাই গ্রহণযোগ্য হবে। আর বেশিরভাগ মত যদি কোনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে, সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু এই তথাকথিত পাশ্চাত্য গণতন্ত্রের নিয়মই হচ্ছে এটা যে বেশিরভাগ মত গ্রহণযোগ্য হবে, সেটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। পাশ্চাত্য গণতন্ত্রের আরেকটি খারাপ দিক হচ্ছে নারী এবং পুরুষ যেভাবে ইচ্ছা সেভাবে তাদের অবস্থান নিতে পারতেছে, যা ইচ্ছে তা নিতে পারতেছে। একজন নারীকেও তারা প্রধান তারা শাসকের আসন বসাচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় তারা কাফেরকেও বসাচ্ছে অথবা প্রধান বিচারপতি বানাচ্ছে বিভিন্ন রকমের। এগুলি কিন্তু ইসলাম বলে না, জায়েজ মনে করেন ইসলাম। তো এগুলি কেন হচ্ছে? কারণ গণতন্ত্রের দোহাই দিয়ে সেটা তারা চালু করে দিয়েছে। আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গণতন্ত্র ৫ বছর নির্ধারণ করে দিয়েছে। এতে করে তারা পাশ্চাত্য আমাদের উপর দিয়ে খবরদারি করার সুযোগ পেয়ে যাচ্ছে। ৫ বছর পরে তাদের মনোভূত আরেকজনকে বসাবে, অথবা কয়দিন পরে আরেকজনকে বসাবে, নতুন একটা মতামত চালু দেবে। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে যিনি ক্ষমতায় আছেন তিনি সুন্দরভাবে চালাচ্ছেন, তিনি পরিচালনা করবেন। যিনি সুন্দরভাবে চালাবেন না, শরীয়ত বিরোধী চলবেন, তিনি ছাড় দিবেন। আরেকজন যিনি সুন্দরভাবে চালাতে পারবেন তিনি চালাবেন। সুতরাং ইসলামী নিয়মই হচ্ছে আলাদা, সেখানে গণতন্ত্রের কোনো সুযোগ নেই। এখন রাজতন্ত্র কি ইসলামী সুযোগ আছে কিনা? ইসলামের রাজতন্ত্র হবে, এটা ইসলাম আগে ঘোষণা করেছে। এবং দেখুন, দাউদ আলাইহিসসালাম রাজা ছিলেন, সুলাইমান আলাইহিসসালাম তিনি রাজা ছিলেন, এবং তালুতকে আল্লাহ তাআলা রাজা হিসেবে ঘোষণা করেছেন। এবং ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লামকে তিনি আল্লাহ তাআলা ২টা অপশন দিয়েছেন যে আপনি কি রাজা হবেন আর শাসক হবেন, রাসূল হবেন, না আপনি রাসূল হবেন, বান্দা হবে এবং রাসূল হবেন। রাসূল পছন্দ করেছেন দ্বিতীয়টা, কিন্তু প্রথমটাকে নাজায়েজ বলেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সুম্মা তাকুনু মুলুকা, আমার খেলাফতের পরে মুলুক হবে, রাজতন্ত্র হবে। তিনি বলেন নাই যে তোমরা তখন রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াও, এটা বলেন নাই। এর অর্থ হচ্ছে রাজাদের মধ্যে ভালো মন্দ দুইটাই থাকবে। যদি রাজাদের সিরত যদি কোনো কেউ যদি কোনো সুরতে সুলাইমান এবং দাউদের সিরত গ্রহণ করেন, সুরতে, এবং তারা যদি কোনো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিরত গ্রহণ করেন, তারা যদি কোনো ওমর ইবনে আব্দুল আজিজের সিরত গ্রহণ করেন, তারা যদি কোনো হারুন রশিদের সিরত গ্রহণ করেন, তো আলহামদুলিল্লাহ, সেটা তো ভালোই। এরকম জিনিস আমরা এখন খুঁজে বেড়াই, কোনো সমস্যা নেই আমাদের কাছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওইটাই, তারা যদি কোনো জালেমদের নীতি গ্রহণ করেন, ইয়াজিদের নীতি গ্রহণ করেন, তারা যদি কোনো পরবর্তী যারা মামুন বা মুতাসেম, যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, বেত্রাঘাত করেছে, তারা যদি কোনো এমন নীতি গ্রহণ করেন, যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে দিয়েছেন, এরকম নীতি গ্রহণ করেন, ওদের নীতি গ্রহণ করেন জালেমদের, তাহলে সেটা হলো গুনাহ। তাহলে বোঝা গেল যে গণতন্ত্রের কোনো আসলে কোনো দিকে, যে তন্ত্র কাফেররা দিয়েছে এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। রাজতন্ত্রের মধ্যে দুইটি ভালো দিক মন্দ দিক দুটোই আছে। যদি ভালো কাজ করে তাই ভালো, খারাপ কাজ করলে সেটা খারাপ। সেখানে ভালো মন্দ হিসাবে নির্ধারিত হবে কোনটা গ্রহণ করা যাবে কি যাবে না। কিন্তু ইসলাম কোনোভাবেই এই যে এর মধ্যে সীমাবদ্ধ না। ইসলামের নির্দিষ্ট কিছু নীতি আছে, সেই নীতিগুলো ইসলাম অ্যাপ্লাই করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানোর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের উপর ছেড়ে দিয়েছেন। উম্মতরা সবাই মিলে আবু বকরকে খলিফা বানিয়েছে। এটা ভোট দেওয়ার মতোই, অর্থাৎ সবাই মিলে আবু বকরকে কয়েকজন প্রস্তাব দিয়েছে এবং সবাই সেটা মেনে নিয়েছে। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত। ওমরের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একক
সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে পরবর্তী খলিফা নির্ধারণ করে দিয়েছেন, তাহলে ইসলামে এইভাবেও পরবর্তী শাসক নির্বাচন জায়েজ আছে। 3 নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, তিনি উচ্চকক্ষ হিসাবে 6 জনের নাম ঘোষণা করেছেন। তো উচ্চকক্ষের কাছে এইভাবে রেখে যেতে পারে, তারা নির্ধারণ করে দিবেন যে পরবর্তী খলিফা কে হবে। আবার দেখা গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যেটা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু এইভাবে চলে গেছে, নির্ধারণ করে দেননি, কিন্তু সেখানে জোর করে তারা বায়াত নিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। ইসলামে এইভাবে জোর করে কারো হাতে ক্ষমতা চলে গেলে তাকেও মেনে নিতে ইসলাম বলে। তো ইসলামের নির্দিষ্ট নীতিগুলো আমাদের কাছে স্পষ্ট। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজতন্ত্রেও কিছু অংশ সমর্থিত আর কিছু অংশ অসমর্থিত, কিন্তু গণতন্ত্রের যে দিকগুলো আমরা বললাম সেগুলো যেহেতু গণতন্ত্র মানেই সেটা বোঝায়, এবং সেখানে এক এক দেশের এক এক রকম গণতন্ত্র চলছে এবং কোনোটারই কোনো স্থায়িত্ব নেই এবং সবগুলি হচ্ছে ইসলাম বিরোধী, প্রায় ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী না হলে আমরা এটার ভালো দিকগুলো গ্রহণ করতে বলতাম, কিন্তু সেগুলি ইসলাম বিরোধী হওয়ার কারণে যেগুলি ইসলাম বিরোধী সেগুলি গ্রহণ করা যাবে না। আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন।